স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ ছাত্রাবাসে। দক্ষিণ ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করছে। শিক্ষার্থীরা বলছে যে এইটা তারা উদ্ধার করেছে। এটা কত নম্বর রুম থেকে উদ্ধার করা হয়েছে? শিক্ষার্থীরা বলছেন যে এই বোতলগুলো 118 নম্বর রুম থেকে যা হচ্ছে ইন্টারমিডিয়েট রুম নামে পরিচিত। এই দুটি রুম হচ্ছে শিক্ষার্থীরা মূলত থাকতেন। তারা অভিযোগ করছে, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা অভিযোগ করছে যে তাদের এক সিনিয়র ছাত্রলীগের নেতা তাদের রুমে গিয়ে থাকতেন, তিনি মূলত এগুলো রেখেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছে। আমরা এখানে দেখতে পেয়েছি এখানে একাধিক যেটাকে হটিস্টিক বলে স্টাম তারা মূলত হচ্ছে পেয়েছে। এই যে হটিস্টিক, একাধিক মূলত হটিস্টিক তারা পেয়েছে। এছাড়াও হচ্ছে এই যে হটিস্টিক এগুলো হটিস্টিক বের হচ্ছে। কি অবস্থা ভাই? আমরা একটু আপনাদেরকে যদি অভিযান পরিচালনা করছেন শিক্ষার্থীরা, তাদের উপস্থিতিতে মূলত হচ্ছে শিক্ষার্থীরা অভিযান পরিচালনা করে আসছেন। শিক্ষার্থীরা এখনো অভিযান পরিচালনা করে আসছেন। তাদের যে অভিযোগ রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা কলেজের যে ছাত্রাবাসগুলো রয়েছে সেই ছাত্রাবাস থেকেই মূলত ঢাকা কলেজের যে নেতাকর্মীরা রয়েছে তারা মূলত হচ্ছে হামলা করেছিল। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হটিস্টিক মূলত হচ্ছে হটিস্টিক এখানে তারা পেয়েছে। এখানে এই রুম এটি তারা হচ্ছে নিচতলা থেকে তারা বের করছে, বাইরে হচ্ছে তারা মূলত হটিস্টিক বের করেছে। এই হটিস্টিকগুলো তারপর হচ্ছে দেশীয় অস্ত্র সহ আরও অস্ত্রগুলো তারা নিয়ে আসছেন। শিক্ষার্থীরা বারবারই বলছিলেন যে চলমান যে আন্দোলন ছিল সেই আন্দোলনেই সবসময়ই হচ্ছে মূলত হচ্ছে তাদের উপরে হামলা করে আসছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বলছে যে হটিস্টিক সহ দেশীয় অস্ত্র, হেলমেট, তারপর হচ্ছে মদের বোতল সহ অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে তারা পেয়েছে। মূলত এই রুম থেকেই এই সকল বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে। আমরা যদি একটু দেখতে চাই এই রুমটি, আমরা রুম নম্বরটি একটু জানার চেষ্টা করছি। মূলত আমরা এই রুমের নম্বরটা জানা যাচ্ছে না। শিক্ষার্থীরা প্রশাসনের উপস্থিতিতেই মূলত অভিযান পরিচালনা করছেন। ভাই, এটা কত নম্বর রুম? এটা যে আমরা একটু দেখছিলাম যে তারা মূলত বাহিরের যে হটিস্টিকগুলো রয়েছে সেই হটিস্টিক সহ অন্যান্য যে উপাদানগুলো রয়েছে তারা মূলত এই সকল রুম থেকেই তারা মূলত উদ্ধার করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই সব কিছু অস্ত্রই মূলত সাউথ হলের যে নিচতলা রয়েছে সেই নিচতলা থেকেই তারা এখন পর্যন্ত একাধিক রুম থেকে পেয়েছে। সাউথ হলের নিচতলাতে প্রায় 18টি রুম রয়েছে। 114 নম্বর রুম থেকেই মূলত শিক্ষার্থীরা হচ্ছে এগুলো পেয়েছে। এগুলো হচ্ছে মূলত এই যে এই অস্ত্রটি মূলত কিন্তু এই ছাত্রাবাস থেকেই পাওয়া গিয়েছে বলে শিক্ষার্থীরা নিশ্চিত করেছে। এখানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে মূলত যে প্রতিনিধি রয়েছে এবং শিক্ষার্থীরাও মূলত রয়েছে, তাদের উপস্থিতিতেই মূলত শিক্ষার্থীরা অভিযান পরিচালনা করছেন। অভিযানে আমরা একটু আগেই দেখেছি যে শিক্ষার্থীরা অর্থাৎ উত্তর ছাত্রাবাসেই তারা অভিযান পরিচালনা করে এসেছে। সেখানে তারা প্রায় 50টির বেশি তারা মূলত হেলমেট তারা পেয়েছিল, এছাড়া লাঠি পেয়েছিল। কিন্তু দক্ষিণ ছাত্রাবাসের এখন পর্যন্ত যে 2-3টি রুমটি তারা অভিযান পরিচালনা করেছে তার মধ্যে হেলমেট কম থাকলেও হটিস্টিক মূলত হচ্ছে বেশি রয়েছে। আপনি যদি দেখতে পান যে এই হটিস্টিকটা দেখা যাচ্ছে, এই হটিস্টিকটা মূলত এখনও নতুন বলে মনে হচ্ছে, এখনও কোনো মনে হচ্ছে তার ব্যাপক। এছাড়াও রয়েছে, আমি যদি একটু দেখাতে চাই যে এই হটিস্টিকগুলো তো মূলত রয়েছে, এই হটিস্টিকগুলো এবং ইয়াগুলো সবগুলোই এই যে দক্ষিণ ছাত্রাবাস রয়েছে সেই দক্ষিণ ছাত্রাবাস থেকে মূলত উদ্ধার করা হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে শিক্ষার্থীরা অর্থাৎ প্রশাসনের উপস্থিতিতেই মূলত তারা অভিযান পরিচালনা করে আসছেন। এই অভিযান থেকে এই রুম থেকেই মূলত হচ্ছে এই রুম থেকেই হটিস্টিক সহ দেশীয় অস্ত্র সহ
স্টাম্প সহ অন্যান্য যে উপাদানগুলো রয়েছে শিক্ষার্থীরা সেগুলো মূলত উদ্ধার করছে, এগুলো উদ্ধার করেছে। শিক্ষার্থীরা বারবার বলে আসছিল যে এই স্টাম্পগুলো মূলত গেস্ট রুমে শিক্ষার্থীদের হচ্ছে যে বিভিন্ন সময় যে শিক্ষার্থী নির্যাতনের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের তারা বলছেন যে গেস্ট রুমে শিক্ষার্থীদেরকে হটিস্টিক তারপর হচ্ছে স্টাম্প দিয়ে পেটানো হয়। এর বাইরেও সরকার বিরোধী যে কোনো আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রলীগ একটি মুখ্য সহায়ক হিসেবে ভূমিকা রাখে বলে শিক্ষার্থীরা নিশ্চিত করেছে। আমরা আরও জেনেছি যে ঢাকা কলেজের এই হল থেকে মূলত শিক্ষার্থীদের উপর বারবার আক্রমণ করা হয়েছিল এবং শিক্ষার্থীদের বেধড়ক পেটানো হয়েছিল। যে কোনো আন্দোলনে মূলত শিক্ষার্থীদের তারা হচ্ছে আক্রমণ করেছিল ঢাকা কলেজের এই হলগুলো থেকেই। এই রুম থেকেই তারা বলছে যে প্রত্যেকটি রুমেই এভাবে দেশীয় অস্ত্র সহ অন্যান্য অস্ত্রগুলো তারা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা সন্দেহ করছেন। এখানে এই অভিযানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন, সাংবাদিকবৃন্দ রয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি টিম রয়েছে যারা এই অভিযান পরিচালনা করে আসছে। অর্থাৎ এ পর্যন্ত দক্ষিণ ছাত্রাবাসের বিভিন্ন রুম থেকে মূলত হটিস্টিক সহ অন্যান্য উপাদান আমরা একটু কথা বলতে চাই। আমাদের একজন সাধারণ শিক্ষার্থী রয়েছে, তার সঙ্গে কথা বলতে চাই যে ভাই আপনারা তো নর্থ হলে এবার সাউথ হলে আপনারা অভিযান পরিচালনা করছেন, এখন কিন্তু 2 থেকে 3টি রুমে অভিযান পরিচালনা করা হয়েছে, আপনারা কী কী পেলেন এখানে? এখানে আমরা বিভিন্ন দেশীয় অস্ত্র, মূলত হেলমেট, রড, হটস্টিক বা বড় ছুরি, রামদা এই ধরনের জিনিসপত্র আসলে বেরোচ্ছে। তবে বিভিন্ন মদের বোতলও পাওয়া যাচ্ছে। মানে আমরা তো জানি ছাত্রলীগের যে সংস্কৃতি, তার যে পরিস্থিতিপূর্ণ সংস্কৃতি, সেগুলো আমরা এখানে দেখছি আর কি। বিভিন্নভাবে এই নতুন হটস্টিক পাওয়া যাচ্ছে, অর্থাৎ এগুলো আসলে তাদেরকে ছাত্রদের পেটানোর জন্যই তারা মাত্রই কিনে নিয়ে আসে, এগুলো ব্যাপারে আমরা আসলে এখানে দেখছি। যে একজন শিক্ষার্থী বলছিলেন যে এই 2 থেকে 3টি রুমে অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানে নতুন হটস্টিক, দেশীয় অস্ত্র, এরপর স্টাম্প, এরপর হচ্ছে লোহার রড সহ অন্যান্য অনেক বিষয়গুলো তারা মূলত পেয়েছেন। এখানে সাধারণ শিক্ষার্থী, শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি সহ অন্যান্য যারা রয়েছে তারা করে আসছে।